এই রাস্তা, এই হচ্ছে পাহাড়ি বাগান। জালি যে এটা দেখছেন, এইটা হচ্ছে সংরক্ষণ করা হয়। সেই সেই এখন হচ্ছে চা দেখবো, চায়ের গ্রেড। তো ভাই একটু যদি আমাদের দেখাতেন। অফিসিয়াল টি গোল্ড। আচ্ছা, এটা হচ্ছে টি গোল্ড আর এটা হচ্ছে বিটি2। এটা হচ্ছে 1 থেকে 5 নম্বর সেলের মালগুলো হচ্ছে এটা 5 থেকে 10 কিলো চেয়েছে, বাকিগুলো মনে করেন এসছে। আচ্ছা যেমন মনে করেন এটা হচ্ছে আপনার 600 টাকা কেজি, আচ্ছা। এটা হচ্ছে আপনার 500 টাকা কেজি, আর বিটি2 হচ্ছে আপনার 400 টাকা কেজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম শ্রীমঙ্গলের দ্বিতীয় ব্লগ নিয়ে। আজকে আমরা 7 দিনের কাজ করে আজকে ফ্রি পেলাম। তো এখন হচ্ছে স্টেশনের দিকে আসলাম টিকিটের জন্য। তো টিকিট কাটা হইল না, কারণ হচ্ছে টিকিট পাই নাই। তো বাসের টিকিট কাটবো। তো এখন একটু ঘুরতে যাব। তো স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা হচ্ছে চা বাগানের দিকে যাব। এটা হচ্ছে ইস্পাহানি চা বাগানের দিকে যাব। আমার সাথে হচ্ছে সুমন আছে, এই যে নাইম আছে। তো আমরা আজকে ফ্রি। তো আমরা এখান থেকে হচ্ছে ইস্পাহানি চা বাগানের দিকে যাব। তো চলুন যাওয়া যাক। তো এখন ট্রেন আসার সময় হয় নাই, 2:40-এ ট্রেন আসবে। তো এতক্ষণ ওয়েট করা সম্ভব না, এই জন্য হচ্ছে আমরা ট্রেনের শুট দেখাতে পারলাম না। এখন বের হয়ে যাচ্ছি। চা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তা চলে গেছে, তো সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ইস্পাহানি চা বাগানে যেয়ে আমরা থামবো। এই যে চারিদিকে সবুজ সবুজ, মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে, একটা অন্যরকম মনোরম পরিবেশ। তো এখন চলে আসলাম ইস্পাহানি চা বাগানে। এই যে আমার এই পাশে আছে ইস্পাহানি চা বাগানের যে পাহাড়ি যে টিলাগুলো আছে এইগুলা। তো চলুন একটু কাছ থেকে আমরা টিলাগুলো দেখি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সারি সারি একটা লেয়ার চা বাগান, দেখতে একটা অস্থির লাগে। আপনারা যারা চা বাগানে আসছেন তারা জানেন যে সবুজে ঘেরা এই যে চা বাগান, মানে সামনে থেকে দেখতে যে মজা, যে চমৎকার লাগে, সেটা আসলে কাছ থেকে না আসলে বুঝতে পারবেন না। এই যে অলরেডি চা পাতা খাওয়া শুরু করে দিয়েছে। ভাইয়া, মানে অনেক স্বাদ, চা পাতাগুলো অনেক স্বাদ। হ্যাঁ, এই যে খাচ্ছি আমি, চা পাতা খাচ্ছে, অনেক স্বাদ। আমাদের হচ্ছে এইটা হচ্ছে চায়ের পাতা। এই যে এই যে জালি যে যা দেখছেন, এইটা হচ্ছে সংরক্ষণ করা হয়। তো এই যে চারপাশে এই যে পাহাড়টা পুরো সবুজ আর সবুজ। তো এটা অনেক উঁচা, উপরে উঠতে গেলে একটু কষ্ট হয়। এই যে সামনের দিকে উঠতেছি, উপর থেকে চা বাগানের ভিউটা অনেক চমৎকার লাগে। একটা অন্যরকম মানে ভিউ আসে, যেটা আসলে সরাসরি না দেখলে বোঝানো যায় না। এই যে উঠে গেছি, এই যে দেখেন এই রাস্তা, এই হচ্ছে পাহাড়ি বাগান। যে আঁকা বাঁকা রাস্তা চলে গেছে এদিক দিয়ে। এখন আমরা হচ্ছে এখানে যে পাহাড়ি আনারসগুলো আছে সেটা খেয়ে দেখব যে কেমন লাগে। এর আগে এসেও খেয়েছি, আমার কাছে অনেক মজা লাগছে। তো ওটা ব্লগ করা হয়নি, আজকে ব্লগে দেখাবো যে আপনাদের
যে এদের আনারসের যে সাইজটা আর হচ্ছে এটা খেতে অনেক রস, অনেক মিষ্টি। এই যে বিশ্বাস না হইতে তো এই যে দেখেন চা পাতা খাচ্ছে বসে বসে। মাই গড, এক্সপেন্সিভ খাবার। তার কাছে এক্সপেন্সিভ খাবার চা পাতা। তো এই হচ্ছে আনারস, এই যে এটা পার পিস 30 টাকা। সুন্দরভাবে বানাচ্ছে, মানে প্যাকেট তো মেরে দিবেন। হ্যাঁ একদম সুন্দরভাবে বানাবেন, বুঝতে হবে ব্যাপারটা। এগুলো তাদের পাহাড়ি আনারস। শ্রীমঙ্গলের হচ্ছে মানে এরকম সাইজের আনারসগুলো পাওয়া যায়। এটা পার পিস 30 টাকা করে বিক্রি করে। কড়া মিষ্টি মামা। এখন আনারস খাবো, দেখতেছি তারা বলতেছে যে আনারস অনেক মিষ্টি। তো এখন আনারস কিছুক্ষণের মধ্যে পাবো। কি ভাই, সবারই গার্লফ্রেন্ড আছে, শুধু আমার সিস্টেম ললিপপ। এই যে আনারস, এই যে দেখতে পাচ্ছেন, এই যে তারা এইভাবে আনারস কেটে দেয়। এটা হচ্ছে পার পিস 30 টাকা করে পেয়ে যাবেন। আসেন 10 টাকা এই যে, খাইয়া দাম গ্যারান্টি। তখন খাবো। সেই সেই এত রস আসলে পাহাড়ি আনারসের যে মিষ্টি হয় তা আসলে শ্রীমঙ্গলের আনারস না খেলে বুঝতে পারবো না। ওদিকে নাইম সুমন খাওয়ার জন্য ওয়েট করতেছে। আমারই গার্লফ্রেন্ড। তো শ্রীমঙ্গলে আসলে এই আনারস খাবেন না এটা কখনোই হবে না। অবশ্যই আনারসটা খাবে, খেয়ে টেস্ট করবে। তেনাদের আনারস খাওয়া এখনো শেষ হলো না। পাহাড়ি আনারস, এটা ললিপপ। ঠিক আচ্ছা, আছে, এত feel? স্বাদ। এ ভাই আইটুক দেখা। এটা কি এই প্রথম খাইলে না আগে খাইছো? এই প্রথম খাইলা? ফার্স্ট টাইম ফার্স্ট টাইম। এর জন্য আইট শুট দেখাইতেছি। এর জন্য আইট শুদ্ধ, এটা শুদ্ধ সবই খাবো। সব কালো মেজে এরকম এই পাতা থুমু না। আচ্ছা, হ্যাঁ। এই পাতা খাওয়া লাগবে না। ও আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে সামনের দিকে যাবো, চলুন যাওয়া যাক। এখন হচ্ছে ঘোরাঘুরি পরে আমরা চলে আসলাম চায়ের দোকানে। তো এই যে আমাদের আতিফা টি হাউসে এখন হচ্ছে চা দেখবো, চায়ের গ্রেড। তো ভাই একটু যদি আমাদের দেখাতেন আর কি, যে কোনটার কেমন গ্রেড আর কেমন প্রাইস। এটা হচ্ছে ভাইয়া স্পেশাল টি গোল্ড। আচ্ছা, এটা হচ্ছে টি গোল্ড আর এটা হচ্ছে বিটি2। এটা হচ্ছে গোল্ড 1 থেকে 5 নম্বর সেলের মালগুলো হচ্ছে এটা। আচ্ছা। 5 থেকে 10 রুপে চেয়েছে, আর বাকিগুলো মনে করেন এসেল। আচ্ছা আচ্ছা যেমন মনে করেন এটা হচ্ছে আপনার 600 টাকা কেজি, আচ্ছা এটা হচ্ছে আপনার 500 টাকা কেজি, আর বিটি2 হচ্ছে আপনার 400 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আমরা গ্রিন টিটা দেখবো, গ্রিন টির মানে কোয়ালিটি কেমন আর প্রাইস কেমন, আর কেমন কোয়ালিটির চা আপনারা শ্রীমঙ্গল থেকে কিনবেন, ভাইয়ের কাছ থেকে ইনফরমেশনটা নেব। ভাই এটা দেখান না। এটা হচ্ছে ভাইয়া ডিজামিনো গ্রিন টি, আচ্ছা, আর এটা হচ্ছে ভাইয়া আপনার বিটিআর গ্রিন টি। এটা হচ্ছে আপনার বিটিআর এই চা কম্পোজিশন বলে আচ্ছা বিটিআর। আচ্ছা আচ্ছা। এটা কি ভিজায় রাখা লাগে? এটা আপনার মনে যেভাবে খাবে এটা হচ্ছে আপনার মনে করেন কোনো প্রসেসিং ছাড়া, আর এটা হচ্ছে মেশিনে, আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে ফিনলেট। ফিনলেট প্যাকেটিং। হ্যাঁ প্যাকেটিং। এটা হচ্ছে আপনার 660 টাকা কেজি,
আর এটা হচ্ছে আপনার 2200 টাকা কেজি, 2200 টাকা আর এটা হচ্ছে আপনার 1000 টাকা কেজি। আচ্ছা, এটা আপনার মেশিন প্রসেসিং হয়, মানে কাটা মানে হয়। এটা আপনার কোনো মেশিনে কাটা হয় না, আরে শুকানো আর কি শুকানো direct। শুকানো হয়। আচ্ছা, এটা কি হচ্ছে আপনার এই যে গরম পানিতে কি ভিজে হ্যাঁ, কিছুক্ষণ গরম পানিতে রাখা- কতক্ষণ রাখা লাগে? মশলা দিয়ে খান, দারচিনি এলাচ দিয়ে খান, তাহলে আপনার টেস্টটা পাওয়া যাবে। না, এটা কতক্ষণ ভিজায় রাখা লাগে? এটা আপনি মনে করেন 1-2 মিনিট ভিজে রাখলে এটা 2 মিনিট ভিজায় রাখলে হবে। 1 মিনিট মনে করেন কষ্ট পায় না। আচ্ছা আচ্ছা, তো নিলে হচ্ছে আপনারা হচ্ছে এইটা নিতে পারেন, এটা অনেক বেস্ট। মানে আপনার জন্য এটা আরো। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ ভাইয়া। তো মানে ভাইয়া, আপনাদের অ্যাড্রেসটা যদি বলতেন। আমাদের হচ্ছে স্টেশন রোড, আতিফা টি হাউস, রেলওয়ে মসজিদ মার্কেট। নাম্বারটা 01797940738। আর কুরিয়ারে তো আপনারা জি, জি। মাল পাঠান আর কি অবশ্যই। কুরিয়ার চার্জ হচ্ছে আপনারা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। ও, হোম ডেলিভারি দিয়ে থাকেন না? জি। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে চায়ের ব্যাপার, এইটা গ্রিন টি। তো এইটা আর এইটা আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। আর এখান থেকে যদি আপনারা নিতে চান তাহলে কুরিয়ারে পায়ের নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ। এখন বাস স্টপে চলে এসেছি, টিকিট কাটা কমপ্লিট। আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তো অনেক দিন ধরে সিনেমা হলে থাকলাম, প্রায় হচ্ছে 14-15 দিনের মতো। তো এই ছিল আজকের মতো ভিডিও। আবার অন্য কোনো নতুন ব্লগে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।